পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ লিখছেন মায়ের কিছু কথা। সকলের মা সারদা এই বইটিতে প্রথম বোধি তাদের অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের হৃদয় কন্দরে দৃঢ়ভাবে অঙ্কিত ছিল। শ্রীমা সামান্য মানবী নন, শ্রীমা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। মানবী রূপ ধারণ করে মর্তলীলা প্রকট করেছেন। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রীমায়ের জন্ম জন্মান্তরের দাস। সুদীর্ঘ প্রব্রজ্যার পূর্বে আশীর্বাদ ভিক্ষা করেছেন স্বামী বিবেকানন্দ। আমেরিকা যাত্রার আগে শ্রীমায়ের কাছে প্রার্থনা করলেন নির্দেশপত্রের। প্রণাম জানিয়েছেন দাস তোমা দোহাকার সশক্তিক নবীতব পদে বলে। গুরুভাইদের বলেছেন শ্রীমা জ্যান্ত দুর্গা, পাছে পবিত্রতা স্বরূপিণী শ্রীমায়ের পবিত্রতার হানি হয়। বিবেকানন্দ শ্রীমায়ের কাছে যাবার আগে বারবার গঙ্গা জলে আচমন ও সর্বাঙ্গ সিঞ্চন করে পবিত্র করে নিতেন নিজেকে। স্পর্শ করতেন না শ্রীমায়ের পুত চরণযুগল। শ্রীমাকে প্রণাম করতে ভাবে বেহুশ হয়ে যেতেন তিনি। শ্রীমায়ের দিব্য স্বরূপের আবরণ তিনি উন্মোচন করেছেন তাঁর পত্রে পত্রে। নির্দেশ ও নির্দেশিকা দিয়ে গেছেন শ্রীমাকে কেন্দ্র করে শ্রীমঠ গঠনের উদ্দেশ্য নারী জাতির নবযুগের সূচনা করা। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ ভাবে থরথর কাঁপতেন শ্রীমায়ের সান্নিধ্যে। তার কাছে শ্রীমা ছিলেন শক্তিরূপা ব্রহ্মময়ী। তিনি বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। শ্রীমায়ের প্রথম সেবক লাটু মহারাজের নিজ জননী ছিলেন শ্রীমা। তার আশ্চর্য মধুর অনুভূতি মাকে মানা কি সহজ কথা রে। তাঁর অর্থাৎ ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মাঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী। শ্রীমায়ের প্রথম ভারী স্বামী যোগানন্দজি কখনো শ্রীমাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। শ্রীমা চলে গেলে সেই স্থান হাতে ধুলো নিয়ে মাথায় দিতেন। শ্রীমায়ের মধ্যে তিনি দেখেছিলেন দেহধারিণী স্বয়ং আদ্যাশক্তিকে। শ্রীমায়ের সেবক স্বামী ত্রিগুণাতীতানন্দজি শ্রীমায়ের জন্য হঠকারিতা করতে দ্বিধাবোধ করেননি। অম্লান বদনে নিজের দেহ রেখেছেন খানার ওপর, যাতে নির্বিঘ্নে পার হতে পারে শ্রীমায়ের গাড়ি। শ্রীমায়ের জন্য লঙ্কা আনতে গিয়ে নিজে জিভ ফুলে ঢোল করতে কুণ্ঠা হননি তিনি। তার কাছে শ্রীমা ছিলেন শ্রীরামকৃষ্ণ কথিত বীণামালা। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। শ্রীমায়ের ভারী ও দাড়ি স্বামী শারদানন্দের অমর দিব্যানুভূতি, যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যাং স্বরূপাং তাং শারদাং প্রণমাহং। মাতৃগত প্রাণ স্বামী শিবানন্দের দৃষ্টিতে শ্রীমা ছিলেন সর্বোচ্চ ন্যায়ালয়, হাইকোর্ট। তার ভাবনমত্ত অনুভব তিনি শ্রীমা সাধারণ মানবী নন, সাধিকাও নন বা সিদ্ধাও নন। সেই নিত্য সিদ্ধা, সেই আদ্যাশক্তি এক প্রকাশ, যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি তেমনই। স্বামীজির সেবাব্রতের সূচনাকারী স্বামী অখণ্ডানন্দের দৃষ্টিভঙ্গিতে মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। গুপ্ত ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দ বলতেন ঠাকুর চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিণী, মা সর্বশক্তিময়ী।
প্রেমের সাগর স্বামী প্রেমানন্দের প্রেমাসিক্ত মর্মানুভূতি। শ্রীমা ঠাকুরুনকে দেখেছি ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তিরূপিণী কিনা, তার চাপবার ক্ষমতা কত ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরুনের ভাবসমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন? তার ধারণ করার শক্তি কত! বেদান্ত কেশরী স্বামী অভেদানন্দের ভক্তি রসাপ্লুত মাতৃস্তত্ত্ব সর্বজন বিদিত। তার কাছে শ্রী সারদা ছিলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী মহামায়া। দর্শভক্তির অধিকারী স্বামী রামকৃষ্ণানন্দের অপূর্ব অন্তিম দর্শন। হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বড়া ভয় করা দিতেছে অভয়। ব্যাঙ্গালোরে এক ভক্তকে তিনি লিখেছিলেন, ইউ শুড নেভার লস দিস ভেরি রেয়ার অ্যান্ড আনএক্সপেক্টেড অপরচুনিটি টু ওয়ার্শিপ দ্য মাদারহুড অফ গড ইন হার। She is your real mother. It is so fortunate you are to have the mother of universe at your very door. দক্ষিণেশ্বরে শ্রীমায়ের তত্ত্বাবধায়ক স্বামী অদ্বৈতানন্দজি শ্রীমাকে সেবা করতেন পরম শ্রদ্ধায়। নিঃসংকোচে তিনি কথা বলতেন শ্রীমায়ের সঙ্গে। বেদান্তে প্রতিমূর্তি স্বামী তুরীয়ানন্দজির শ্রীমায়ের প্রতি প্রেমরস ঘন শ্রদ্ধাঞ্জলি। কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন, যে মনকে আমরা এখানে অর্থাৎ কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি সেখানে অর্থাৎ রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন। বোঝো ব্যাপারটা কি! জয় মা মহাশক্তি। ঈশ্বরকোটি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ শ্রীমায়ের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করেছিলেন ভক্তমহলে। শ্রীমা যে শুধুমাত্র গুরুপত্নী নন, জগৎজননী আদ্যাশক্তি জগদম্বা। শ্রীমায়ের এই দেবী মহিমা সগৌরবে সোচ্চারে আকুণ্ঠ চিত্তে প্রচার করেছিলেন স্বামী নিরঞ্জনানন্দজি। শ্রীমায়ের খোকা স্বামী সুবোধানন্দজি শ্রীমায়ের মহিমা কীর্তন করেছেন। এখনকার পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগৎজননী তার অন্নকূট কত বড়! তিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তুকে সকলকে খাইয়েতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করলে মন যে শরীর থেকে কোথায় চলে যায় তা কিছু ঠিক থাকে না। ঠাকুর কখনো কখনো বলতেন, এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন। যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে, তখন আর থাকিবে না। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদেরও মা ছিলেন শ্রীমা সারদা। আমরা পূর্ণব্রতে পূর্ণযোগীর দ্বিতীয় খণ্ডটি পাঠ করলাম, খানিকটা অংশ স্বামী আত্মস্থানন্দজির লেখা। সত্যি মা আমাদের বাড়ির মা, আর ঠাকুরের ত্যাগী সন্ন্যাসী ভক্তদের চোখে তাদের মা কেমন ছিল সেটাই বর্ণিত হলো আলোচ্য অংশে। আশা করি ছোট্ট এই ভিডিওটি মার বর্ণনা মহারাজদিদের মনের মণিকোটা থেকে বেরিয়ে এসছে স্বামী আত্মস্থানন্দজির লেখনীর মাধ্যমে, যা আমাদের অশ্রু সিক্ত করে। জয় মা, সকলের মঙ্গল করো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম।